দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাতেই মহামান্বিত রজনী, শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে বরাত 2026 সালের। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই শবে বরাতে কয়টি রোজা রাখবেন? শবে বরাতের 3টি রোজা আপনাকে রাখতে হবে। কোন কোন দিন রাখবেন, নিয়ত কিভাবে সুন্দর করে সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদেরকে আরও জানিয়ে দিব পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন। পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন। তারপর আপনাদেরকে জানিয়ে দিব কত রাকাত পর পর মুনাজাত করতে হবে। মুনাজাত কত রাকাত পর পর করলে আল্লাহ খুশি হয়ে যান। তারপর আপনাদেরকে শ্রেষ্ঠ 6টা তাসবিহ, তাহলিল, জিকির, দুরূদ শরীফ, ইস্তিগফার আপনাদেরকে বলে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিব শবে বরাতের রাতে আখিরি মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। মুনাজাত করার নিয়মটাও আপনাদেরকে শিখিয়ে দিব। ও প্রিয় মহিলা মা বোনেরা, ভালো করে শুনে নেন আজকের এই ভিডিওটি। আমার মা বোনেরা, আপনারা যদি শুনেন, শবে বরাতের রাতে সুন্দরভাবে সঠিক নিয়মে আমলগুলা করতে পারবেন। নবীজি যেভাবে আমল করার কথা বলেছেন সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব। এ আমল যদি করতে পারেন, শবে বরাতের রাতে আপনার ভাগ্য খুলে যাবে। আমাদের জীবনে অনেক শবে বরাতের রাত পেয়েছি। ও মা বোনেরা, আপনারাও তো পেয়েছেন, কিন্তু তেমন কোনো আমল ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই। জীবন তো চলে যাচ্ছে। আগামী মঙ্গলবার রাত, ফেব্রুয়ারির 3 তারিখ রাত, পবিত্র শবে বরাতের রাতে যেভাবে বলে দিব সেভাবে যদি আমল করতে পারেন, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রাত হবে 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। এই রাতে ইবাদত করলে গুনাহ মাফ হয়ে যায়। এই রাতে ইবাদত করলে ভাগ্য খুলে যায়, হায়াত বেড়ে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে সুখ শান্তি দিবেন। আর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি শবে বরাতের রাতে দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এজন্য আমার মহিলা মা বোনদেরকে বলবো, পবিত্র শবে বরাতের রাতে আমল ইবাদত বন্দেগী করুন। এই আমলগুলা করে আল্লাহকে যদি ডাকেন, আল্লাহর সাথে সাথে জবাব দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা জবাব দিয়ে আপনাদের দোয়াগুলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা কিন্তু শবে বরাতের রাতে আমাদের একদম নিকটে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ তাআলা ধন দৌলতের দরজাগুলা খুলে দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনী বানান, যাকে চান তাকে গরিব বানান। শবে বরাতের রাতে যে সকল নারী, যে সকল পুরুষ, যে সকল আমার মহিলা মা বোনেরা আমলগুলা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য বরকতের দরজাগুলা খুলে দিবেন।
কোরআন আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ, যদি তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে ভয় করে করে ইবাদত বন্দেগী করলে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা যিনি খুলে দিবেন তিনি হলেন আল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনে নেন, পবিত্র শবে বরাতে ও মহিলা মা বোনেরা কয়টি রোজা রাখবেন? 3টি রোজা রাখবেন। শবে বরাতের রোজা 3টি। এই 3টি রোজা কোন 3টি রোজা কোন দিন রাখবেন? শাবান মাসের 13, 14, 15, শাবান মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা রাখবেন। এই আইয়ামে বীজের রোজা রাখলে আপনার শবে বরাতের রোজাটাও রাখা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাগুলা তিনি কখনোই মিস করতেন না। অপ্রিয় মহিলা মা বোনেরা আমার, বলতে পারেন যে হুজুর আরবি তারিখ মনে থাকে না, বুঝি না, ইংরেজি তারিখটা বললে আমাদের জন্য সহজ হবে। ইংরেজি তারিখ হলো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ। আর বার হলো সোমবার, মঙ্গলবার, বুধবার। সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, শবে বরাতের রোজাটাও আদায় হয়ে যাবে। রোজার নিয়তটা বড় সহজ। এভাবে নিয়তটা করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলা রেখে দিনের বেলা কোনো গুনাহের কাজ করা যাবে না, পাপ কাজ করা যাবে না, অন্যায় অপরাধ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। দিনের বেলা কোরআন পড়বেন, নামাজ পড়বেন, জিকির আজকার, তাসবিহ, তাহলিল এবং গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব। 1 নম্বরে যে কথাটা বলতে চাই, যেই নামাজটা পড়বেন শবে বরাতের রাতে, দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন। পুরুষ যারা তারা মসজিদের জামাতের সাথে নামাজ পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। আজানের সাথে সাথে উত্তম সময়ে নামাজ পড়ে নিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, অসম্মানিতা মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি রাত শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ পড়বেন। এশার নামাজ আগে পড়তে হবে, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার আগে আগে আপনাকে, ও মা বোন, আপনাকে পবিত্র হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় তাহলে আপনাকে গোসল করতে হবে। যদি অজুর প্রয়োজন হয় তাহলে আপনাকে অজু করতে হবে। অজুটা নবীর তরিকায় করবেন। অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, সুন্দর করে অজু করবেন, ভালোভাবে অজু করবেন। আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা
অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তারপরে আপনাদের জামাটা, আপনাদের নামাজের কাপড়টা পবিত্র যেন থাকে। পবিত্র কাপড় পরে যায় নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। ভিতরের নামাজটা পরে পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে সবচেয়ে উত্তম হবে শবে বরাতের রাত্রে ভিতরটা পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়ে 3টা 3:30টায়। ও মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ যেন শবে বরাতের রাতে মিস না যায়। কমপক্ষে 2 রাকাত হলেও নামাজ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তারপর ভিতরের নামাজটা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর অসুস্থতা, সমস্যা, সজাগ থাকতে পারবো না। তাহলে আপনারা শবে বরাতের নামাজ শেষ করে সাথে সাথে ভিতরের নামাজটা পড়ে নেবেন। এবার আসুন আমরা শবে বরাতের নামাজটা মা বোনেরা ভালো করে শুনুন, কিভাবে পড়বেন আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে আপনাকে সোজা হয়ে কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2, 4, 6, 8, 10, 12 রাকাত পড়তে পারেন। আপনি যদি আরও বেশি পড়তে চান কোনো অসুবিধা নাই, পড়তে পারেন। কিন্তু যদি অসুস্থতার সমস্যার কারণে যদি কম পড়তে চান তাও কোনো সমস্যা নাই। যত রাকাতই পড়েন 2 রাকাত করে আপনাকে পড়তে হবে। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজের নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। সকলের সহজের জন্য বাংলাতে বলে দেই, এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। তারপরে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনি যে সূরা পারেন এর মধ্য থেকে যে সূরাটা বড় এই সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে ছোট্ট সূরা একটা পড়বেন। আপনার পছন্দ মতো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমরা 2টা 3টা সূরা পারি, ইন্না আতাইনা পারি, কুল হুয়াল্লাহ পারি, এই 2টা দিয়ে হবে কি? অবশ্যই হবে। প্রথম রাকাতে ইন্না আতাইনা কাল কাউসার পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। এমন করে করে 12 রাকাত নামাজ পড়বেন আমার মা বোনেরা। ও মহিলা মা বোনেরা, 12 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার এইভাবে নামাজ পড়বেন। আর শবে বরাতের নামাজের 4 রাকাত পর 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 আপনাকে মুনাজাত দিতে হবে, আল্লাহর কাছে চাইবেন, দোয়া কবুল হবে। এজন্য আপনাদেরকে বলে দিতে চাই, 4 রাকাত পর পর মুনাজাত দেওয়ার আগে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তারপর মুনাজাত দিবেন।
প্রিয় মা বোনের আমার, 4 রাকাত পর পর মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন। এইভাবে নামাজ পড়বেন। নামাজ শেষ করে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, দুরুদ, জিকির, আজকার আপনাদেরকে বলে দেই, যেগুলো খুব দামি, মহামূল্যবান। শবে বরাতের রাতে তাসবিহগুলো পড়লে আল্লাহ তাআলা নিজে খুশি হয়ে যান আর দোয়া কবুল করে নেন। 1 নাম্বার হলো 100 বার পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এর অনেক ফজিলত আছে। একটা মাত্র বলি, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যত খালি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা এই খালি জায়গাটা ভরট করে দিবেন। 2 নাম্বার তাসবিহ পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার পড়বেন। অনেক ফজিলত আছে। এর মধ্যে অন্যতম হলো হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। তারপর পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার পড়বেন। আল্লাহ তাআলা বড়, তিনি সব কিছু করতে পারেন, কর্তৃত্ব ক্ষমতা সব দিক থেকে তিনি বড়। এই কথা অন্তরে রেখে জবানে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো ইস্তিগফার পড়বেন 100 বার। ছোট্ট একটি দামি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার জিন্দেগীর তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বারে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির করবেন 100 বার। আসমানের দরজাগুলা খুলে দেওয়া হবে। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করে নেন। শুধু তাই নয়, আপনি যদি এই জিকির করেন, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাতে যাবেন, পরকালে জান্নাত পাবেন। এজন্য এই জিকিরটা 100 বার করবেন শবে বরাতের রাতে। আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বরে যেই শ্রেষ্ঠ দুরুদ পড়বেন, 6 নম্বরে শ্রেষ্ঠ দুরুদ পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন। এইভাবে মুনাজাতের নিয়মটা শিখে নিন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম, যে নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ খুশি হয়ে যায়, ইসমে আজমের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে কোরআনের এমন একটি আয়াত পড়বেন যে আয়াতটি পড়লে আল্লাহ তাআলা দুনিয়াতে সব কল্যাণ দিবেন, টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি, নেক সন্তান। আল্লাহ তাআলা দুনিয়ার সব কল্যাণ আপনাকে দিবেন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন, ক্ষমা করে দিবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন, জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তারপরে মুনাজাতের শুরুতে বাংলাতে নিজের মতো করে আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। মা বাবা,
ভাই বোনের গুনাহ মাফ চাইবেন, স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অবশ্যই আপনার চাওয়াগুলা কবুল করে নেবেন, বিপদগুলা দূর করে দিবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন। তারপরে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, মহিলা মা বোনেরা, আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাত এই শ্রেষ্ঠ আমলগুলা যদি করতে পারেন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন, সৌভাগ্য দান করবেন। প্রত্যেক মা বোন মুসলিম ভাই সহ আমরা সবাই যেন আমলগুলা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।